যে আশা নিয়ে এই যে একটি পরিবর্তন বাংলাদেশের মানুষ জীবন দিয়ে অর্জন করেছে নতুন বাংলাদেশ, সেখানে আমাদের প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষ এই পুলিশি নিরাপত্তা সঠিকভাবে পাবে, কিন্তু আমরা দেখছি পাচ্ছে না। আমি একটি উদাহরণ দিয়ে আমি বক্তব্য শেষ করব, সেটা হলো এই 5ই আগস্টের পরে এই বগুড়ার মাটিতে একটি ডাকাতির ঘটনা ঘটেছিল। সেটা হলো এরুলি ইউনিয়নের একটি ওয়ার্ড, আমার ওয়ার্ড বিএনপির সভাপতি, ইউনিয়ন বিএনপির সভাপতি তালেব সাহেবের বাড়িতে আমরা শুনলাম, সাথে সাথে পুলিশের সঙ্গে যোগাযোগ করলাম। সেদিন পুলিশের 3টি টিম সেটা পরিদর্শন করার পরে পুলিশও স্বীকার করেছে হ্যাঁ একটি ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে পরবর্তীতে বগুড়া জেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আমি কথা বলেছিলাম। এই ঘটনা নিয়ে ডিআইজি হাজারের সামনে এসপি অফিসে আমি কথা বলেছিলাম। তারপরও সেই মামলাটি এন্ট্রি করতে 6 মাস সময় লেগেছে। এই হলো বগুড়া পুলিশ প্রশাসনের অবস্থা। এটাই যদি হয় পুলিশের বাস্তব অবস্থা, আমরা ধরে নিতে চাই আপনাদের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের দোসররা বসে রয়েছে। কোনোভাবেই চায় না এই সরকার সফল হোক, তারা কোনোভাবেই চায় না যে শেখ হাসিনার পলায়নের পরে, শেখ হাসিনা পদত্যাগের পরে যে পরিবেশ সৃষ্টি হয়েছে এটা এই পুলিশরা পছন্দ করছে না। এটাই আমরা ধরে নিতে চাই। আল্লাহ বেঁচে দিয়েছে, অতুলকে হত্যার উদ্দেশ্যে সেদিনকে হামলা করা হয়েছিল। আমরা যতটুকু শুনেছি অতুল বেঁচে গিয়েছে, আল্লাহ পাক চেয়েছে অতুল বেঁচে রয়েছে। যদি অতুল মারা যেত তাহলে আজকে অতুল যে স্টেটমেন্ট দিচ্ছে সেটাও তো দেওয়া সম্ভব ছিল না। অতএব আসামিদেরকে ধরার কোন গন্ধই আমরা আপনাদের কাছ থেকে পেতাম না। এমনি একটি অবস্থায় আল্লাহ পাক অতুলকে বেঁচে রয়েছে। দুঃখজনক ব্যাপার হলো সে মামলা হয়েছে এবং তার মুখ থেকে যে স্টেটমেন্ট এসেছে তার চেয়ে বড় জ্বলন্ত উদাহরণ আর তো কিছু হতে পারে না। তারপরেও আপনারা কেন অপেক্ষা করছেন? কিসের জন্য অপেক্ষা করছেন? আমরা বিএনপির পক্ষ থেকে, যুবদলের পক্ষ থেকে বা অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে কোনদিন কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসীকে ছাড়িয়ে নিতে থানাতে গিয়েছে কিনা আপনারা জানুন। বগুড়া সদর থানায় কোন বিএনপির কোন নেতৃবৃন্দ কখনো যায়নি কোন চাঁদাবাজের পক্ষে, কোন সন্ত্রাসের পক্ষে, কোন অন্যায়ের পক্ষে বিএনপির কোন লোক তদবির করতে সেখানে যায় না। তাহলে আপনাদের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে আপনারা কেন গড়িমসি করছেন? এই বগুড়ার যুব সমাজ, এই যুবদল এতটাই শক্তিশালী, প্রশাসনকে বলতে চায় বিএনপির প্রয়োজন হবে না, অন্য কোন অঙ্গ সংগঠনের প্রয়োজন হবে না। অবরুদ্ধ করার জন্য এই যুবদলই যথেষ্ট হবে। বগুড়া সদরের আমাদের সদস্য ওসি সাহেব রয়েছেন, আমাদের ডিবির ওসি সাহেব রয়েছেন। আপনাদের কি কাজ আমরা বুঝি না। আপনারা দুই একজন যদিও কয়েকটি সাফল্য দেখালেও অধিকাংশ ক্ষেত্রে আপনারা ব্যস্ততার পরিচয় দিচ্ছেন। সবাই কি কি কাজে ব্যস্ত থাকেন? আমরা যারা রাজনীতি করে বগুড়ার প্রত্যেকটা জায়গায় আমাদের সহকর্মীরা রয়েছেন, আমাদের ভাই বোনেরা রয়েছেন, আমরা সকল তথ্য আমাদের মাঝে আছে। আপনারা যে সব কাজের সাথে জড়িত রয়েছেন ওই সব কাজের জন্য আপনাদেরকে এখানে রাখা হয়নি। বগুড়ার প্রধান আমাদের বগুড়াবাসীর দাবি নিশ্চিন্তে রাস্তায় চলাফেরা করবে, নিশ্চিন্তে তারা রাত্রি যাপন করবে। তাদের ছেলে চাকরি করে বাড়ির সামনে যায় খুন হবে, এই দায়ী দায়িত্ব আপনারা রাখতে পারেন না। আপনাদের এই দায়ী দায়িত্বকে যদি এড়াতে পান তাহলে বগুড়াতে আপনাদের চাকরি করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। প্রিয় ভাইরা আমার, বিগত 15 বছর যেভাবে চলছে প্রশাসন, নিরীহ মানুষের কোন স্বাধীনতা বা স্বাধীনতা নিরাপত্তা ছিল না, বর্তমানে এটা চলতে পারে না। ওই সময়ও টাকার বিনিময়ে অনেক কিছু বিলীন হয়ে যেত। একই সাধারণ মানুষের নিরাপত্তা যদি প্রশাসন না দিতে পারেন তারা আপনার ব্যর্থতা দায় নিয়ে বগুড়া থেকে চলে যান। মানুষ এমনিতে ভালো থাকতে পারবে। প্রশাসনের উপর ভরসা করে থেকে তার লাভটা কি আমাদের? আপনারা আমাকে বলছেন আমরা আসামি ধরতে পারতেছি না, তাড়াতাড়ি মামলা দেন। 8 দিন হলো মামলার দেওয়া হচ্ছে, একটি আসামি ধরতে পারেন না। আপনারা বলবেন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বগুড়াতে নাই, বগুড়াতে নাই, বাংলাদেশে তো আছে। বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে ধরে নিয়ে আসতে পারেন না আসামিদেরকে। যদি 2টা আসামিরা তুলে ধরতে পারতেন
তাহলে ওই ছেলেটি আমার 7 গ্রামে খুন হতো না। 7 গ্রামে যে ছেলেটি খুন হয়েছে ওদের কি বাইরের দেশ থেকে এসে মারছে? অবশ্যই 7 গ্রাম সহ আশেপাশে আরেক চিহ্নিত সন্ত্রাসী এটার সাথে জড়িত আছে। এটার দায় কি আপনারা রাখতে পারেন? আপনারা কিশোরগঞ্জ বলেছেন কিশোরগঞ্জ সৃষ্টি হয়েছে, কিশোরগঞ্জ সৃষ্টির জন্য আপনাদেরকে রাখা হয়েছে যাতে সৃষ্টিটা ভেঙে চুরমার করে দিয়ে। তাহলে আপনাদের এটা বুঝতে হবে। এই যে কথা বলতেছিলাম এর মধ্যে এক ভাই আসে বলতেছে 3 মাস আগে ওই জায়গাতেই আমার ভাই খুন হয়েছে। একটি ঘটনার সাথে সাথে আরো 10টি ঘটনার সৃষ্টি হয়। একটি ঘটনাতে 5 জন লোক জড়িত থাকে, ওই 5 জন আবার যুদ্ধ সেকেন্ডার হিসাবে সৃষ্টি হয়, ওদের সাথে আরো 10 জন সৃষ্টি হয়। এইভাবে সন্ত্রাসীদের সৃষ্টি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা চাই আজ থেকে বগুড়াতে দাঁড়াতে আর কোন এইসব ঘটনা চিন্তায় রাহাজানি সাদাবাজি সন্ত্রাসী মানুষ যাতে আর বগুড়াতে না হয়, এর জন্য আপনারা কঠিন ভাবে আপনারা ব্যবস্থা নেবেন। আপনাদেরকে আমাদের যুব সমাজের নেতৃবৃন্দ, বগুড়া যুব সমাজ আপনাদেরকে সহযোগিতা করার জন্য সবসময় আপনাদের পাশে আছে। আপনারা সেটা কাজে লাগাতে পারেন না, যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনারা সাকসেস হবেন। আপনারা এক একটা অজুহাত দিয়ে আমাদেরকে বিদায় করেন, এই কারণে আমরা পাচ্ছি না, ওই কারণে পাচ্ছি না। তাহলে পারবেনটা কি? আপনারা আপনাদের ট্রেনিং কি? আপনারা কি ট্রেনিং নিয়ে এসেছেন যে আপনারা আসামি করতে পারেন না? আপনারা আমার বুঝান যে আমাদের লোক বলে আমার চৌকস লোক নাই, চৌকস লোক নাই, তোমরা বাদ দিয়ে দেন। চৌকস খারাপ যদি একবার বাংলাদেশে নাই থাকে নতুন করে নিয়োগ দেন। এসপি সাহেব কি করেন? পুলিশের আপনি এগুলো দেখবেন না? আপনি এসপি সাহেব পুলিশকে চাকু মারে, আপনারা সেটাও আপনারা ইয়ে করতে পারেন না? তাহলে আর সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমার বগুড়াতে যে সব ওসিরা থাকবো অবশ্যই চৌকস অফিসারদেরকে দিয়ে এসপি সাহেব আপনি বগুড়ার মানুষকে শান্তি দেন, সন্ত্রাসীদের হাত থেকে বগুড়াবাসীকে আপনি মুক্তি দেন, সাদাবাজদের হাত থেকে বগুড়াবাসীকে আপনারা মুক্তি দেন। আজকে বাংলাদেশের কোন সমাজের লোক নিরাপদ নাই। পুলিশ সদস্য বলেন, সাংবাদিক বলেন, সাধারণ মানুষ বলেন, ব্যবসায়ী বলেন, কারো নিরাপত্তা নাই। এটার জন্য তো 26 জুলাই আর আগস্ট সৃষ্টি হয়নি। একটি পরিবর্তনের আশা নিয়ে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছিল। আজকের ওই পরিবর্তনকে দিয়ে সুকৌশলে যদি বিনষ্ট করে আপনারা বুঝাতে চান বিগত 15 বছরই ভালো ছিল, তাহলে আমরা মনে করব আপনারাও এই খুনি হাসিনার ফেসিসের দোষী হিসাবে আজ বাংলাদেশে। তাই সকল সমস্যাকে সমাধান করার জন্য ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষকে নিয়ে আমার বিশেষ করে বগুড়ার প্রশাসন, বগুড়ার গণ্যমান্য ব্যক্তি সহ যুব সমাজ, ছাত্র সমাজকে কাজে লাগিয়ে সকল অপরাধীকে গ্রেফতার করে আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন। বগুড়ার মাটিতে আমাদের জনগণ, আমাদের বগুড়াবাসী আমরা নিরাপদে রাত্রি যাপন করতে পারবো, নিরাপদে আমরা রাস্তাঘাটে হাঁটতে পারবো, যার যার কাজ তারা নিরাপদে করতে পারবে। এই পক্ষে আপনারা কাজের মাধ্যমে অতি সত্য দেখান, না হলে আমরা বগুড়া যুব সমাজকে নিয়ে রাস্তা নামতে বাধ্য হবে। এই প্রশাসনের আমাদের প্রয়োজন নাই। সুপ্রিয় ভাই, আমার 24 ছাত্র জনতার আন্দোলনের ফলে এই মোদী সরকারের দোষরা যখন বাংলাদেশ থেকে চলে গিয়েছে, কিন্তু তাদের রেখে দেওয়া কিছু থেকে তারা এখনো আমাদের এই বগুড়ায় ঘোরাফেরা করছে। সেসব দুষ্কৃতিকারীরা বগুড়াকে অচল করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। তারই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে বগুড়ায় একের পর এক হত্যা, বগুড়ায় একের পর এক সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সংগ্রামী ভাইয়ের আমার, সংগ্রামী ভাইয়ের আমার, বগুড়া জেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক অতুল চন্দ্র দাস, তিনি একজন সফল ছাত্র নেতা ছিলেন, ছাত্র নেতা থেকে যুব নেতা হয়েছেন। সেই যুব নেতার উপর কিভাবে নির্মম ভাবে হত্যার উদ্দেশ্যে মুখোশধারীরা তাকে আঘাত করেছে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা ভিডিও ফুটেজ থেকে, আপনারা সিসিটিভির ভিডিও ফুটেজ থেকে অতি বিলম্বে তাদের গ্রেপ্তার করুন।
সংগ্রামী ভাইয়ের আমার, আমরা পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, আপনারা প্রতিটা ইউনিয়নে ওয়ার্ডে সঠিকভাবে আপনাদের দায়িত্ব পালন করুন। আপনারা সিনিয়র জঙ্গিবাসের উপর যারা অতর্কিত হামলা করেছে তাদের অতি বিলম্বে গ্রেপ্তার করুন, কারণ আইন নিজের হাতে যারা তুলে দিতে চেয়েছে, যারা বদলাকে অশান্ত করতে চায়, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। সংগ্রামী ভাইরা, যুবদলকে হুঁশিয়ারি করে বলতে চাই, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সংগঠন, আমরা বলতে চাই জেলা যুবদলের দায়িত্ব রয়েছে, আমরা যারা তারেক রহমানের নেতৃত্বে বগুড়া জেলা যুবদল, আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে চাই। আমরা চাই না বগুড়াকে অশান্ত করতে, কারণ আমরা চাই না বগুড়াতে আবার হত্যা দিতে, আমরা চাই না অতুলদার যারা যেসব সন্ত্রাসী তাদেরকে আমরা নিজ হাতে তাদেরকে মেরে পুলিশের হাতে তুলে দিতে। সংগ্রামী ভাইয়ের আমার, সংগ্রামী ভাইয়ের আমার, আজকে এই মানববন্ধন থেকে আমরা কঠিন হুঁশিয়ারি করতে চাই, 24 ঘন্টার মধ্যে যদি যেসব চিহ্নিত সন্ত্রাসীরা অত্যন্ত দাসের উপর হামলা করেছে তাদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা আরো কঠিন পদক্ষেপ নেব। এই আশায় প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। 5 তারিখে খুনি ফাঁসির চলছে ঘটনা চালানোর পরে আজকে আমাদের বিএনপির নেতা কর্মীর উপর পরিকল্পিতভাবে যেসব হামলা করা হচ্ছে, সেই হামলার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি তাড়াতাড়ি আপনারা সব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন। অবিলম্বে এই বগুড়ার বিএনপির মানুষজন ঐক্যবদ্ধভাবে তাদের নিজেদের আদালতে এই বিচার করবে। এই কথা বলে আমি আর কথা বলা শেষ করছি।